দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচনের আয়োজন করা। এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলে জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম NHK ওয়ার্ল্ডে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন এই নোবেলজয়ী। ডক্টর ইউনূস বলেন, ব্যর্থতা এমন কিছু নয় যা আমরা মেনে নিতে পারি। সাইবার আইনে দায়ের হওয়া স্পেস অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন। মন্ত্রণালয় জানায়, 2006 সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, 2018 সালের ডিজিটাল নিরাপত্তা আইন এবং 2023-এর সাইবার নিরাপত্তা আইনে দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে 5818টি মামলা চলমান রয়েছে। বর্তমানে স্পেস অফেন্স সম্পর্কিত মোট 1340টি মামলা চলমান। এর মধ্যে 461টি মামলা তদন্তাধীন এবং 879টি মামলা দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের মাধ্যমে হত্যা চেষ্টা ষড়যন্ত্রের মামলায় 7 বছর কারাদণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমান আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। এই মামলায় গতকালই তার সাজা আপিলের শর্তে 1 বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকালে তিনি আত্মসমর্পণ করে আপিলের জন্য প্রয়োজনীয় নকল সরবরাহের আবেদন করেন। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন তিনি। আদালত তার সেই আবেদন মঞ্জুর করেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন 20,000-এর বেশি বাংলাদেশের পাসপোর্ট ফেরত দিয়েছে। ভিসার জন্য বিক্ষোভ ও হুমকির জেরে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত অগাস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই ভারতীয় ভিসা পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ থাকায় আবেদনকারীরা কার্যত অচলাবস্থার মধ্যে পড়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের আপাতত ভিসা দেয়া হচ্ছে না। সরকারি চাকরি আবেদনের 35 বছর বয়স নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অবস্থানকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে কয়েকটি টিয়ার গ্যাস ও 2টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সোমবার বেলা 1:30টার দিকে যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দেন। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে সরিয়ে দিতে আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন 3 সদস্যের একটি টাস্ক ফোর্সকে এই ঘটনার তদন্ত করতে বলা হয়েছে। সোমবার সকালে আদালতে এই আবেদন করা হয়। এর আগে রোববার মামলার বাদী রুনির ভাই নওশের রোমান অভিযোগ করেন, এই হত্যার ঘটনা ধামাচাপা দিতেই র্যাবকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। হত্যা রহস্য উদ্ঘাটনে আইনজীবীও নিয়োগ করা হয়েছে।